ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তের একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন থাম্বনেলে। আজ কথা বলবো ডিএ মামলা নিয়ে। ডিএ মামলাটি কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে কিন্তু উঠে গেল। তাই সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো এবং শুনানির ডেট কবে পড়লো এবং ওই দিন শুনানির কতটা সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 35292/2022, যেটি 2022 সালে কিন্তু এটি রেজিস্টার হয়েছিল সুপ্রিম কোর্টে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। নিচের কেস ডিটেলস অংশেও ডায়েরি নাম্বারটি দেওয়া রয়েছে এবং ফাইল ডেট যেটি 3/11/2022 সেটিও কিন্তু দেওয়া রয়েছে। আর এটি কিন্তু সেকশন 16-র মধ্যে কিন্তু কেসটি রয়েছে, পেন্ডিং রয়েছে। এরপর নিচে কেস নাম্বার যেগুলি অর্থাৎ এসএলপি নাম্বারগুলি কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 0226282, 0222630। অনেকেই কিন্তু ডিএ মামলার এসএলপি নাম্বারগুলো কমেন্টে চেয়ে থাকেন, তাই এগুলো কিন্তু উপরে দিয়ে দিলাম আপনাদের জন্য। এরপরে যেটি নিচে রয়েছে, এর আগে কিন্তু লাস্ট 7/1/2025 তারিখে কিন্তু কেসটি উঠেছিল। এখানে জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস এসভিএন ভাট্টির বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল। সেদিন মামলাটি দেখার পর পরবর্তী যে শুনানির ডেট তারা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু ফাইনাল ডিসপোজালের কথা কিন্তু অর্ডারটি লেখা ছিল। বর্তমানে কেসের স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন মোশন হিয়ারিং, যেটা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালস অ্যাট অ্যাডমিশন স্টেজ যেটি রয়েছে, অর্থাৎ মামলাটি কিন্তু ফাইনাল ডিসপোজালের দিকে এগিয়ে এসেছে। এরপরেই যেটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে মামলাটির পরবর্তী ডেট যেটি কিন্তু 25/3/2025, যেটি অ্যাডভান্স লিস্টে কিন্তু লিস্টেড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ডেটটি কিন্তু জেনারেট হয়ে গেছে, কম্পিউটার জেনারেটেড। তাহলে আমরা সুপ্রিম কোর্টের 25/3/2025 তারিখের যে অ্যাডভান্স লিস্টটি সেটি একবার ওপেন করে নেওয়ার কত নম্বর লিস্টে সেটি রয়েছে একবার দেখে নেব। সুপ্রিম কোর্টের 25/3/2025 তারিখের কজ লিস্টটি কিন্তু আপনাদের সামনে অ্যাডভান্স কজ লিস্টটি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন 25/3/2025, অর্থাৎ এটি কিন্তু মিসলেনিয়াসের মধ্যে কিন্তু কেসটি রয়েছে। তার যে অ্যাডভান্স লিস্ট সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই লিস্টে ডিএ মামলাটি কোথায় রয়েছে একবার খুঁজে নেব। এর জন্য পেজটিকে একটু স্ক্রল করে নিচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন ডিএ মামলাটির অ্যাডভান্স লিস্টে সেটি কিন্তু 95 নম্বরে কিন্তু রয়েছে। তার কিন্তু এসএলপি নাম্বারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টেট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এটি কিন্তু 95 নম্বরে রয়েছে। তবে সামগ্রিকভাবে এটি 95 নম্বরে থাকলেও এর আগের দিন অর্থাৎ 7ই জানুয়ারি 2025 ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে সিনিয়র আইনজীবীকে আনা হয়েছে, অর্থাৎ যিনি পরবর্তী শুনানিগুলিতেও থাকবে, মাননীয়া করুণানন্দী মহাশয়া, তিনি কিন্তু আগের দিন যে শুনানি হয়েছিল তার মাঝে কিন্তু একটি কথা বলেছিলেন। তিনি কিন্তু যে এই ডিএ মামলার কেসটিকে হাই অন দ্য বোর্ড কিন্তু এই কথাটি উল্লেখ করেছিলেন, যদিও কিন্তু সেটি জাজমেন্টে উল্লেখ নেই, সেটি কিন্তু লাইভ স্ট্রিমে কিন্তু দেখেছিলাম আমরা। তিনি বলেছিলেন যে এই মামলাটিকে কিন্তু বোর্ডের ওপরে রাখতে, অর্থাৎ একটু গুরুত্ব দেওয়ার কথা কিন্তু তিনি বলেছিলেন, যার জন্য কিন্তু 95 নম্বরে কিন্তু এই এসএলপি নম্বরটা আমরা দেখতে পাচ্ছি। এর বিগত সময়ে কিন্তু এটি আরও দূরে ছিল, সেটি আমরা দেখেছি। এরপর পরবর্তী শুনানির যে তারিখ 25/3/2025, সেই তারিখেও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত থাকবেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি আপনাদের বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু জাস্টিস ঋষিকেশ রয় তিনি কিন্তু রিটায়ার্ড করেছেন। তার জায়গায় আরও একজন নতুন কিন্তু বিচারক আসবেন। এরপরেও যেটি শোনা যাচ্ছে এসভিএন ভাট্টি যিনি রয়েছেন তিনিও কিন্তু থাকবেন কিনা সন্দেহ রয়েছে, এবং যদি চেঞ্জ হয় তাহলে নতুন করে আবার কাদের বেঞ্চে এই মামলাটি যাবে। আর যদি এসভিএন ভাট্টি থাকে তাহলে নতুন করে কোন জাস্টিস আবার নতুন করে আসবে এবং তাদের মধ্যে যে বেঞ্চটি গঠন হবে সেখানে কিন্তু এই পরবর্তী ডেটে এই মামলাটি শুনানি হবে। আশা করছি ফাইনাল ডিসপোজালের দিকে অনেকটাই এগিয়ে যাবে ডিএ মামলার এই কেসটি। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলা নিয়ে। দেখা যাক পরবর্তী যে হিয়ারিংয়ের তারিখ, সেই তারিখে কি হয় সে বিষয়ে আমাদের কিন্তু নজর থাকবে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এসব গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।